ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, মূলত আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে শিক্ষা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিভিন্ন মহলে একটি গুঞ্জন উঠেছে। সেই বিষয়ে আজ সমকাল একটি রিপোর্ট করেছে। আমরা রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সমকালের হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমবে। তো আমরা এই বিষয়ে এখন বিস্তারিত নিউজটা পড়ব, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর দেখতে দেখতে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করছি। রিপোর্টটি আজ 1 আগস্ট 2025 তারিখ 12টা 4 মিনিটে আপডেট করা হয়েছে। সেখানে বলা রয়েছে, দেশের সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে বছরে 76 দিন ছুটি দেওয়া হয়। তবে বিভিন্ন আন্দোলন, দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, শিক্ষণ ঘাটতিও বাড়ছে। এজন্য ছুটি 16 থেকে 20 দিন কমিয়ে 56 থেকে 60 দিন নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হচ্ছে না। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় ছুটি কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 1 বেগম বদরুন্নাহার ডলি। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব তোলা হলেও মাওসির পক্ষ থেকে চূড়ান্ত মত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত নেওয়া হবে। অবশ্য এবছর ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না বলেই জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলেন, সব দপ্তরের মতামত পাওয়ার পর 2026 সালে শিক্ষাপঞ্জি তৈরির সময় ওই পরিবর্তন আসতে পারে। 2025 শিক্ষাবর্ষে স্কুলের বার্ষিক ছুটি মোট 76 দিন, আর কলেজের বার্ষিক ছুটি 71 দিন। 2026 শিক্ষাবর্ষে ছুটি কমাতে চায় সরকার। বর্তমানে বিদ্যালয়গুলোতে 76 দিনের বার্ষিক ছুটির পাশাপাশি 52 থেকে 53 দিন সাপ্তাহিক ছুটি থাকে। এর বাইরেও নানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। ফলে পাঠদানে ঘাটতি তৈরি হয় এবং শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে অপ্রস্তুত অবস্থায় অগ্রসর হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বাড়ানো নিয়েও ভাবছে সরকার। প্রাথমিকের কার্যক্রম সক্রিয় রাখতে কর্মঘণ্টা বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। গত বছরের 30 সেপ্টেম্বর সরকার গঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন পরামর্শক কমিটি ইতিমধ্যে কর্মঘণ্টা বৃদ্ধির নানা সুপারিশ জমা দিয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। কমিটির সদস্যরা জানিয়েছেন, দেশের প্রায় 80% প্রাথমিক বিদ্যালয় 2 শিফটে পরিচালিত হয় এবং এসব বিদ্যালয়ে শেখার সময় অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তারা বলেন, শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কর্মঘণ্টা বাড়ানো জরুরি। অন্যদিকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনগুলো বিদ্যালয় সময়সূচি কমানোর দাবি জানিয়ে আসছে। গত বছরের 19 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত সময় নির্ধারণের দাবি জানায়। এ বিষয়ে ডক্টর মঞ্জুর আহমেদ সমকালকে বলেন, শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে ছুটি কমিয়ে কর্মঘণ্টা বাড়াতে হবে। প্রয়োজনীয় অবকাঠামো, সুযোগ সুবিধা ও কার্যকর ব্যবস্থাপনার দিকেও নজর দিতে হবে। আমাদের সুপারিশে এসব দিক বিবেচনায় এনেছি। বাস্তবায়নের দায়িত্ব সরকারের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান সমকালকে বলেন, ছুটি কমানোর চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, আরও সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তো বন্ধুরা, এই ছিল মূলত ছুটি বিষয়ক সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট আমাদের পেজের মাধ্যমে আপনি সবার আগে পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা অথবা গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।